পর্ব 1। সবার প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ফ্লিপাক্লিপস এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার সব প্রজেক্টগুলো রাখতে পারবেন। নিচে যে প্লাস চিহ্নটা দেখছেন তার মধ্যে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, যার মধ্যে সবার প্রথমে আপনাকে প্রজেক্টের নামটা লিখতে বলা হবে। আমি অ্যানিমেশন লিখছি। তারপর ক্যানভাসের সাইজ চুজ করবেন। টিকটক 1080 আমি এইটা ইউজ করছি, কারণ এটা হচ্ছে ইউটিউবের শর্টসের জন্য বা টিকটকের জন্য। এটা হচ্ছে পার সেকেন্ডে কতটা উঠানামা করবে। আমি 7 চুজ করছি, আপনারা ইচ্ছা মতো চুজ করে নিতে পারেন 7। এবার ব্যাকগ্রাউন্ড চুজ করার পালা। এখানে ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন, ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমার এটা পছন্দ তাই এটা নিচ্ছি। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আপনার প্রজেক্টটা অন হয়ে যাবে। এটা হচ্ছে ব্রাশের সাইজ যত বাড়াবেন আপনার মোটা হবে, আর যত কমাবেন চিকন হবে। আমি সবসময় 6টা ইউজ করি, 6। এটা হচ্ছে ইরেজার, যেটার সাহায্যে আপনি রিমুভ করতে পারেন। রিমুভ হয়ে গেল। যেহেতু আমি এখানে একটা বল আঁকবো তাই আমাকে সার্কেলটা চুজ করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন স্কেল আছে, সার্কেল আছে, বক্স আছে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা চুজ করবেন। তো আমি পয়েন্ট মতো বসিয়ে একটা সার্কেল আঁকলাম। এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করলে আপনি পরবর্তী পেজে নিয়ে যাবে। বলটাকে একটু বাউন্সি দেখানোর জন্য আমি এটাকে একটু চিকন করে নিচ্ছি। একটু উপরে উঠাবো, কারণ বাউন্স করে বলটা উপরে উঠছে এরকম জানে বোঝা যায়। প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে 3 নম্বর পৃষ্ঠায় নিয়ে যাবে। তার থেকে আরও একটু উপরে আঁকতে হবে, যেহেতু বলটা উপরের দিকে উঠছে সেটা দেখানোর জন্য চিপা করে আঁকছি। প্লাস চিহ্নে আবার ক্লিক করলে আমাকে 4 নম্বর পেজে নিয়ে যাবে। তার থেকে একটু উপরে আঁকতে হবে আমাকে। ছোট হয়ে গেল, একটু বড়। হ্যাঁ, এবার পরবর্তী পেজে যাওয়ার পর বলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে, তাই আমাকে কি করতে হবে, পুরোপুরি সার্কেলটা আঁকতে হবে। সার্কেলটা ঠিক করে আমি বলটাকে পুরোপুরি সুন্দর করে আঁকলাম। আঁকার পরে আবার প্লাস চিহ্নে ক্লিক করব। হয়ে গেছে। প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমাকে বলটাকে একটু বড় করতে হবে। বলটাকে আবার চ্যাপটা আঁকতে হবে, কারণ বলটা বাউন্স হয়ে আবার নিচের দিকে যেহেতু যাবে। পরবর্তী পেজেও আমাকে এইভাবে করে চিপা চিপা করে আঁকতে হবে, মনে যেন হয় যে বলটা বাউন্স করছে। আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার দেখি আমরা কেমন হয়েছে। এখানে একটা ত্রিভুজের মতো চিহ্ন আছে, এই ত্রিভুজের মতো চিহ্নটায় ক্লিক করলে আপনাকে পুরো প্রজেক্টটা শো করবে। দেখুন হয়ে গেছে। এবার আমরা যদি একটু কালার করি, প্রথম পেজে গেলাম, তো কালারটা আমরা ইচ্ছে মতো কালার চুজ করতে পারবো। ক্লিক করলে কালার হয়ে যাবে, জাস্ট ক্লিক করলেই কালারটা হয়ে যাচ্ছে। তো দেখুন ক্লিক করছি, কালার হয়ে যাচ্ছে। তো প্রত্যেক পেজে গিয়ে গিয়ে আমাকে কালারে ক্লিক করে প্রজেক্টের ইটাতে ক্লিক করতে হবে। কোনো জায়গায় ফাঁকা থাকলে সেটাকে ফিল করে নিতে হবে, নয়তো পুরো পেজটাই কালার হয়ে যায়। হয়ে গেছে। এবার পুরো প্রজেক্টটা দেখার পালা। দেখুন কীভাবে বলটা বাউন্স করছে, বলটা বাউন্স কীভাবে করছে। তো আমরা 1 নম্বর পেজে যদি যাই, এটা হচ্ছে দেখা যায় এটা কোনো কিছু দেখুন। এবারে ক্লিক করলে কি হচ্ছে, মনে হচ্ছে বলটা ফেটে বেড়ে যাচ্ছে। আর এটা ক্লিক করলে বলটা ঘোলা হয়ে যাচ্ছে। দেখুন বলটা কীরকম ঘোলা হয়ে যাচ্ছে। তো এ পর্যন্তই। পরবর্তী পর্বতে আমরা জানব কিভাবে ফ্লিপাক্লিপস অ্যাপ ইউজ করে আমরা বিভিন্ন অ্যানিমেশন মজার তৈরি করতে পারি। থ্যাংক ইউ। পর্ব